হ্যালো বন্ধুরা, আজকেও চলে এলাম একটা চিকেনের রেসিপি নিয়ে। চলো, আমি তেল বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো আমি চিকেনটা কিভাবে রান্না করছি। এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, এতে অন্য আর কিছু দেবো না। তারপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার এটা একটু ভাজবো, একটু লাল লাল ভাজা হোক। চলো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একেতে সব রকম মশলা দিয়ে দেবো। এই যে রসুনটা আছে, রসুনটা আগে দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, এতে রসুনের গন্ধটা নেবে। আর সবসময় রসুন আগে দিয়ে পেঁয়াজের সাথে ভাজলে আমার মনে হয় একটা সুন্দর রান্নার টেস্ট হয়। সব একবারে মশলা দিয়ে দিলে ভালো হয় না। এই রসুনটা যদি আগে দিয়ে রান্না করা যায় খুবই ভালো হয়। জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি। তো এবার আমার পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি কোনো অন্য মশলা দেবো না, দেবো চিকেনটা দিয়ে আমি এটা একটু ভাজবো। কারণ সবসময় একই প্রসেসে রান্না ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করলেই ভালো হয়, খেতেও ভালো হয়। এই চিকেনটা দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভাজবো। এইভাবে করে দেখো, ভালো হবে, খারাপ হবে না। রান্না করি একটু ঘুরিয়ে ফিরিয়ে করি, যখন দেখি ভালোই হয়। এটা একটু আমি ভাজা ভাজা করি। তো চলো, আমার মাংসটা একটু ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে মশলাটা করে রেখেছি, এতে আছে আদা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কা। আমি ঝাল লঙ্কাটা এখনও দিইনি, আমাদের বাড়িতে বাচ্চা আছে, ওদের তুলে নিয়ে তারপর ঝাল দেবো, তাই লঙ্কাটা এখন দেবো না। এবার আমি এই মশলাটা দিয়ে কষাবো। পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজলাম, কারণ ওইটা আমি যেভাবে করলে দেখেছি সবসময় মাংসের টেস্টটা খুবই ভালো আসে, তাই এইভাবে আজকে করলাম। তারপর এতে দিয়ে দেবো টমেটো। তোমরা দেখেছো এতে আমি এখনও জলও দিইনি, নুনটাও অ্যাড করিনি, কারণ এখন এতে যেহেতু চিকেন থেকে জল বেরোয়, তাই এখন নুনটা দেবো না। কারণ এতে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো চিকেনের স্কিন, যেটা আমরা মুরগির ছাল বলি। তো ওটা আগে দিয়ে দিলে তো এটা গলে যাবে, তাই মাংসটা আগে দেবো না। এটা একটু কষিয়ে নিয়ে তারপর ওইটা দেবো। এখন ঢাকা দিয়ে দিই। চলো দেখো বন্ধুরা, থালাটা খুলে দিয়েছি, তো এইরকম হয়েছে। এবার এতে আমি একটা জিনিস অ্যাড করি, এগুলো আমাদের আগেই বলেছি, এই চিকেনের স্কিনটা। এটা এখন দিলাম, তাহলে এটা অনেকটা গলে যাবে না, কারণ মাংসটার সঙ্গে দিলে অনেকটা গলে যেত, তেল বেরোতো, তার জন্যে দিইনি। এখন দিলাম, তাহলে কি ওটা ঠিকঠাক থাকবে, গলে যাবে না। এবার এতে আমি অ্যাড করব নুনটা আগে দিইনি, কারণ তখন দিলে দুরকমভাবে নুনটা দেওয়া হয়ে যেত, ব্যালেন্সটাও ঠিক হতো না, তার জন্য নুনটা এখন দিচ্ছি। এই চিকেন দিয়ে রান্না করলে, চিকেন আর স্কিন দিয়ে খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগে।
আমাদের খুব একটা খাওয়া হয় না। আমার ননদ এসেছে, ও খুব পছন্দ করে, বাড়িতে তো করে না, তাই এখানে এলেই এটা খেতে চায়। তার জন্যই আজকে এইভাবে রান্না। আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে। চলো এবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে কষাতে থাকি। বন্ধুরা এবার দেখি খুলে কী হচ্ছে। খুলে এখনও কোনো কালার হবে না, যেহেতু এতে লঙ্কার গুঁড়ো দিইনি, কোনো লঙ্কা দিইনি। কোনো আলু দেবো না, শুধুই হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা করবে। দেখাবো রান্নার পর জিনিসটা দেখতে কেমন হয়েছে। চলো। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম। দেখো আমার রান্না হয়ে গেছে। তো মাঝে আমি কয়েকবার খুলে খুলে দেখে নিয়েছিলাম, দেখে নিয়ে বাচ্চার জন্য তুলে নিয়ে তারপর আমি লঙ্কা অ্যাড করেছি, সেটা তোমাদের দেখায়নি। দেখো আমার রান্না হয়ে গেছে। এইভাবেই একটু কষা কষা গ্রেভি গ্রেভি থাকবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমি এই ভিডিওতে প্রথম 2 মাস হচ্ছে হয়তো এসেছি। আমি এখন শুধু রিলিজ ভিডিওটাই দিতাম, তার বড় ভিডিওর প্রতি আমার কোনো জ্ঞান নেই। আমার মেয়ে একটু একটু করে এডিট করে দেয়, তাই আমি রান্নার ভিডিও দিচ্ছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তোমরা অবশ্যই দেখো। আজকের মধ্যে টাটা।